আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশনে ভোট। এই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ জুন। এর পরদিন ২ তারিখ প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের। এর আগে প্রতীক নিয়ে প্রচারণা চালানো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। সেই আইনের তোয়াক্কা না করেই নৌকা প্রতীকের পোস্টার ব্যানারে সয়লাব সিলেট মহানগরী। নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেওয়ার আগেই নগরীর নানা স্থানে দেওয়ালে সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার পোস্টার দেখা গেছে। নৌকা প্রতীক সহ বিভিন্ন স্থানে বিলি করা হয়েছে লিফলেট। এছাড়াও বিভিন্ন স্থানে রয়েছে নানা আকৃতির বিলবোর্ড ও ব্যানার। সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন এরই মধ্যে প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম শেষ করেছে। ২ জুন দেওয়া হবে প্রতীক বরাদ্দ। নিয়ম অনুযায়ী এরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে প্রতীক বরাদ্দের সপ্তাহখানেক আগে থেকে সিলেট নগরীর দেওয়ালে লাগানো হয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী পোস্টার ও ব্যানার। এছাড়াও বিভিন্ন স্থানে লাগানো হয়েছে বিলবোর্ড ও ব্যানার। এর মধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য নৌকা প্রতীকে ভোট চেয়ে দেওয়ালে পোস্টার ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালাতে দেখা গেছে যুক্তরাজ্যের এক্সেস আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমান চৌধুরীকে। তিনি ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নৌকার প্রতীকে ভোট চেয়ে নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে সিলেট মহানগরীর সচেতন ভোটাররা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, তাদের সবচেয়ে বেশি নিয়মকানুন মানা উচিত। প্রতীক বরাদ্দের আগে এমনভাবে প্রতীক সহ পোস্টার লাগানো নিয়মের পরিপন্থী। এ বিষয়ে বক্তব্য জানতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও।